ঈদুল আজহার ছুটিতে পর্যটকে মুখর সমুদ্রনগরী কক্সবাজার। কানায় কানায় পরিপূর্ণ সৈকতের বালিয়াড়ি। তবে এবারের ছুটিতে সমুদ্রের পানিতে ডুবে 5 জনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশাসনের দাবি, নিরাপত্তা জোরদার থাকলেও পর্যটকদের অসচেতনতায় ঘটছে এমন দুর্ঘটনা। ইরফানুল হাসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য, সৈকতের কলাতলি, সুগন্ধা ও লাবণী সহ সবকটি পয়েন্ট। তবে এবারের ঈদের ছুটিতে ঘুরতে এসে অনেকের সুন্দর ভ্রমণ রূপ নিয়েছে বিষাদে। ফিরেছেন লাশ হয়ে। পানিতে ভেসে গিয়ে 2 দিনের ব্যবধানে 3 পর্যটক সহ 5 জনের মৃত্যু হয়েছে। বাবাকে বাঁচাতে গিয়ে বাবা ছেলের মৃত্যুর মতো মর্মস্পর্শী ঘটনাও ঘটেছে। আস্তে করে একজনকে ধরছে, আরেকজন আমাকে ধরাই দিছে। লাস্টে যে বাপকে ধরছিল, তখন আমি ছেলেকে ধরছি। বাপ আমাকে এভাবে ছেলের হাতটা বুঝাই দিয়ে বাপকে অজ্ঞান হয়ে পড়ে যায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে নিরাপত্তায় প্রশাসন তৎপর থাকলেও নির্দেশনা না মেনে সাগরের গভীরে চলে যাওয়া ও নিষিদ্ধ পয়েন্টে গোসল করা এসব মৃত্যুর অন্যতম কারণ বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমাদের যে লম্বা বিচ, এখানে নির্দিষ্ট কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, যে কোনো জায়গাতেই মানুষ নেমে যেতে পারে। সো যখন যে কোনো জায়গাতে মানুষ নেমে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়। রাত 3টা-4টা পর্যন্ত মোবাইল রেসপন্স করছি। কখনো কোনো বিচে এমন দেখেছি 12টা, 1টা, 2টা সময়ও কেউ পানিতে নামছে। এটি খুবই অনভিপ্রেত, এটি কাম্য নয়। পর্যটকদের সচেতন হতে হবে। আমরা আমাদের কাজটি যথাসম্ভব আমরা আমাদের হাইস্ট সর্বোচ্চ চেষ্টা করছি। সি সেফ লাইফগার্ড সংস্থার তথ্য মতে স্রোতে ভেসে কিংবা গুপ্তখালে আটকা পড়ে গত বছর আগস্ট ও সেপ্টেম্বরে 5 পর্যটকের মৃত্যু হয়েছে। আর গত 6 বছরে স্রোতে ভেসে মৃত্যু হয়েছে 49 জনের। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।